বন্ধুরা, তোমাদের যাদের এয়ার ফাইবার কানেকশন রয়েছে, জিওর এয়ার ফাইবার, তাদের একটা সমস্যার সম্মুখীন হতে হয়। দেখো, তারা যখন কল করতে যায় সেখানে জিও জয়েন বা জিও কল এই দুটো অ্যাপ্লিকেশান কিন্তু জিও দিচ্ছে তাদেরকে আনলিমিটেড কল করার জন্য। তো দুটো অ্যাপ্লিকেশনের মধ্যে কিন্তু একই প্রবলেম হয়। যখন তারা ওটিপি জেনারেট করতে যায়, জিও অ্যাপ্লিকেশনগুলো, জিও কল বা জিও জয়েন এই অ্যাপ্লিকেশনগুলো সেট আপ করার জন্য ওটিপি জেনারেট করতে যায়, সেখানে কিন্তু ইন্টারনাল প্রবলেম দেখানো হয়। ঠিক আছে, তো এই প্রবলেমগুলো কিন্তু ম্যাক্সিমাম ইউজারদের হচ্ছে। ঠিক আছে, তো এই প্রবলেমটা কীভাবে সলভ করবে আজকের ভিডিওতে তোমাদেরকে প্রমাণ সহ দেখাবো অবশ্যই। তাই ভিডিওটি কিন্তু সম্পূর্ণ লাস্ট অবধি মনোযোগ সহকারে দেখো। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করে দিও, আর এরকমই ইনফরমেটিভ ভিডিও আরও পরবর্তীতে দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। তো বন্ধুরা, দেখি না যাক কীভাবে তোমরা এই কলিংয়ের প্রবলেমটাকে সলভ করবে। তো প্রথমত আমি তোমাদেরকে প্রবলেমটা সলভ করে দেখাবো, এবং কীভাবে সলভ করবো সেটা আমি পরে দেখাবো। কারণ তোমাদেরকে যদি আমি প্রথমেই দেখে যাই কীভাবে প্রবলেমটা সলভ করলাম, তাহলে কিন্তু তোমরা ভিডিওটা দেখবে না। তো চলো দেখে না যাক কীভাবে তোমরা এই প্রবলেমটাকে সলভ করবে। তো সবার প্রথমে তোমাদেরকে প্রবলেমটা দেখাবো আমি। ঠিক আছে, তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে আমার ওয়াইফাই কিন্তু জিও ফাইবারের সাথে কানেক্ট আছে। যেহেতু আমি এসএসআইডির নেমটা এখানে চেঞ্জ করে রেখেছি, বাট এটা আমার জিও এয়ার ফাইবারের কানেকশন। ঠিক আছে, তো এটাতে আমি কানেক্ট করে রেখেছি। এরপর আমরা কিন্তু জিও কল যে অ্যাপ্লিকেশনটা আছে সেটা ওপেন করে দেখবো। তোমরা জিও জয়েনও দেখতে পারো, আমি তোমাদেরকে জিও কল অ্যাপ্লিকেশন থেকেই দেখাচ্ছি। ঠিক আছে, তো তো এখানে কিছু পারমিশন চাওয়া হবে অ্যাপটা ওপেন করার সাথে সাথে। সেই পারমিশনগুলো তোমাদের অবশ্যই কিন্তু অ্যালাউ করতে হবে। তো সমস্ত পারমিশন তোমরা এখান থেকে অ্যালাউ করে দেবে। ঠিক আছে, অ্যালাউ না করলে কিন্তু হবে না। তো সমস্ত পারমিশন তোমাদেরকে অ্যালাউ করতে হবে। অ্যালাউ করার পরে তোমরা দেখতে পাচ্ছ তিনটে অপশান এখানে থাকবে কিন্তু মোবাইল, জিও ফাই যেহেতু নেই, এবং নিচেরটা হচ্ছে জিও এয়ার ফাইবার। তো নিচের অপশানে তোমাদেরকে ক্লিক করতে হবে। আমি নাম চেঞ্জ করে দিচ্ছি। ঠিক আছে, তো তারপর জেনারেট ওটিপিতে ক্লিক করবে। ক্লিক করার পর কিছুক্ষণ লোডিং হবে। লোডিং হওয়ার পরে কিন্তু এই সমস্যাটা তোমরা দেখতে পাবে। ঠিক আছে, প্রোভাইসিং এরর অপশান আসছে দেখতে পাচ্ছ এখানে তোমরা। তো কিন্তু এই সমস্যাটাই সকলের হচ্ছে। ঠিক আছে, তো এরপর আমি তোমাদেরকে এই সমস্যার সমাধানটা করে দেখাবো যে এটা ঠিক হচ্ছে কিনা, তারপরে কীভাবে করলাম সেটাও দেখাবো। তো আমি এখানে প্রবলেমটা সলভ করার পর পুনরায় কিন্তু আবার আমার যে ওয়াইফাই রয়েছে সেটাকে কানেক্ট করে নেব, এয়ার ফাইবারের যে ওয়াইফাই সেটাকে। তো তারপর কিন্তু এখানে দেখতে পাচ্ছ ওয়াইফাই এসে গেছে, এটা আমি কানেক্ট করে নিলাম। কানেক্ট করে নেওয়ার পর আবার কিন্তু আমি পুনরায় যে জিও কল অ্যাপসটা সেই অ্যাপটা কিন্তু ওপেন করবো। এখানে তারপর যে আননোন এসআইডি দেখাচ্ছে, এটা কিন্তু নামটা আসছে না, একটু টাইম লাগবে। এটাতে আমি ক্লিক করলাম। তারপর জেনারেট ওটিপিতে ক্লিক করব। জেনারেট ওটিপিতে ক্লিক করার পর দেখতে হবে তোমরা এখানে ওটিপি চলে আসবে। তো হচ্ছে প্রথমবারে ওটিপি আসেনি, প্রবলেমটা সলভ করার পর কিন্তু ওটিপি অপশান এসছে। ওটিপিটা এখনও আমার ফোনে ঢুকেনি, যেহেতু ওটিপি ঢুকে সাথে সাথে আমি কিন্তু ওটিপিটা দেবো এবং প্রসিডে ক্লিক করবো। দেখতে পাচ্ছ তোমরা ওটিপি কিন্তু আমার ফোনে এসে গেছে। ওটিপিটা দিয়ে আমি এখানে প্রসিডে ক্লিক করব। ক্লিক করার পর কিছু স্টেপ দেওয়া হবে, এগুলো তোমরা চাইলে দেখতে পারো বা তোমরা স্কিপ করে দিতে পারো। ঠিক আছে, তারপরে এখানে ডায়ালার আমার এসে ওপেন হয়ে গেছে। তারপর আমি যে কোনো একটা নাম্বার এখানে ডায়াল করে তোমাদেরকে দেখাচ্ছি। ঠিক আছে, কল হচ্ছে কিনা। তো এখানে দেখতে পাচ্ছি আমি একটা স্যাম্পলের জন্য 198 কল করলাম। তোমরা চাইলে যে কোনো নাম্বারে কল করতে পারো। ঠিক আছে, 198 আমি এখান থেকে কিন্তু কল করবো এরপর। তো কল করার সাথে সাথে তোমরা এখানে দেখতে পাবে কল কিন্তু কানেক্ট হয়ে যাবে এবং টাইমারও দেখতে পাবে। ঠিক আছে, তো দেখতে পাচ্ছ তোমরা কল কিন্তু কানেক্ট হয়ে গেছে। তো তাহলে বুঝতে পারছো প্রথমবারে কিন্তু এখানে কল হয়নি, দ্বিতীয়বারে কিন্তু কল কানেক্ট হয়ে গেছে। তাহলে বুঝতে পারছো যে সমস্যাটা কিন্তু সমাধান হয়ে গেছে। তো এরপর আমি তোমাদেরকে দেখাবো যে এই সমস্যাটা আমি কিভাবে সমাধান করলাম। তো তোমাদের যে রাউটার রয়েছে, রাউটারের যে মেন পাওয়ার গেছে, সেই পাওয়ারের যে প্লাগ পয়েন্ট রয়েছে সেটাকে তোমরা প্রথমত কী করবে, ডিসকানেক্ট করবে। কীভাবে ডিসকানেক্ট করবে, যদি তোমাদের সুইচ থাকে সুইচ অফ করতে পারো, বা আমার যেহেতু সুইচ নেই সেটা তাই জন্য আমি কিন্তু এটাকে এখান থেকে ডিসকানেক্ট করব। তারপর কিন্তু আবার ডিসকানেক্ট করার সঙ্গে কিন্তু তুমি দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমার রাউটারে কিন্তু পাওয়ার চলে গেছে। ঠিক আছে, তারপর আমি এটাকে আবার পুনরায় প্লাগ ইন করবো। ঠিক আছে, প্লাগ ইন করার সাথে সাথে কিন্তু এখানে পাওয়ার এসছে। তো এটাতে নেটওয়ার্ক আসতে কিছুক্ষণ টাইম লাগবে। ঠিক আছে, তো প্লাগ আউট এবং প্লাগ ইন করলে কিন্তু পুনরায় তোমরা এটাকে রিস্টার্ট করতে হবে। ঠিক আছে, রিস্টার্ট করলে কিন্তু এই সমস্যাটার সমাধানটা হয়ে যাবে।